তো বন্ধুরা, অবশেষে সিএমএ ফোন 2 প্রো লঞ্চ হয়ে গেছে এবং এই বাজেটের মধ্যে একটা জিনিস দেখে আপনি অবাক হবেন। 20,000 টাকা নিচে প্রথমবার 50 মেগাপিক্সেলের 2x টেলিফটো ক্যামেরা, যেটা কিন্তু 20,000 টাকা নিচে এখন অব্দি কোনো ফোনই ছিল না। এছাড়া এবার বক্সের ভেতরে চার্জার পাবে, নাথিং এর প্রথম কোনো ফোন যাতে বক্সের ভেতরে চার্জার পাচ্ছে। এছাড়াও সিএমএফ এর দারুণ রিপ্লেসেবল ব্যাক প্যানেল, নাথিং ফোন 3A সিরিজের ইসেনশিয়াল কি এতে রয়েছে। একদম ক্লিন ওএস, বলতে পারেন 20,000 টাকা নিচে সব থেকে ভালো ওএস। সব মিলিয়ে এটা কি গতবারের মতনই সেরা বাজেট ফোন হতে চলেছে? আসুন জেনে নিই আজকের ভিডিওতে। শুরুটা প্রথমে ডিজাইন দিয়ে করি। এতে পাচ্ছেন রিপ্লেসেবল ব্যাক প্যানেল, আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। আর ফ্রেম কিন্তু পলিকার্বন, যেটা গতবারও ছিল। ক্যামেরা মডিউলের রিংটা মেটাল রয়েছে। আগেরবার সিএমএফ ফোন 1 থেকে ফোনটা কিন্তু লাইট ওয়েট এবং স্লিম, 7.8 mm থিকনেস এবং ওজন প্রায় 185 গ্রাম। গতবার 195 গ্রাম ছিল। গতবার থেকে ওজনও কমেছে, প্লাস ফোনটা পাতলাও হয়েছে। গতবারের থেকে দেখতে এবার বেশি প্রিমিয়াম লাগে। এছাড়া ইসেনশিয়াল কি পাচ্ছেন, যেটা সিএমএফ ফোন 1 ছিল না, মানে আইফোনে অ্যাকশন বাটনের মতো। এটা ক্যামেরা কন্ট্রোলের মতো আপনি ইউজ করতে পারবেন। ভবিষ্যতে আপডেটের দ্বারা অনেক কিছু ফিচার্স ইসেনশিয়াল কিতে অ্যাড হবে। হাইব্রিড সিম স্লট, এতে হয় দুটো ন্যানো সিম, আর তা হলে একটা ন্যানো সিম ও এসডি কার্ড ইউজ করতে পারবেন। এতে আপনি আপ টু 2 টিবি পর্যন্ত এসডি কার্ড ইউজ করতে পারবেন। IP54 রেটিং। আর একটা জিনিস, এটা কিন্তু নাথিং একটু জোর দেওয়া দরকার ছিল, মনো স্পিকার, যেটা গতবার সিএমএফ ফোনেও ছিল, এবছর সিএমএফ ফোন 2 প্রোতেও রয়েছে। সিরিও স্পিকার থাকলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরো ভালো হতো। এতে আপনি 4টে কালার পাবেন, লাইট গ্রিন, হোয়াইট, ব্ল্যাক এবং অরেঞ্জ। এখানে হোয়াইট ও অরেঞ্জ কালারটা ডুয়েল টোন ডিজাইনে আসবে। 4টে কালারই দেখতে খুব সুন্দর। এবার আপনার পছন্দের উপরে। ডিসপ্লে কথা বললে, এতে নাথিং 3A সিরিজে হুবহু ডিসপ্লে রয়েছে। 6.77 ইঞ্চ ফুল এইচডি প্লাস ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে। বেজেল এবং চিন ওই বলতে পারেন অ্যাভারেজ। 20,000 টাকা নিচে আমরা এর থেকে আরো কম বেজেলে ফোন দেখেছি। এই বেজাল একটু পাতলা হলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরো ভালো হতো। 120 হার্জ রিফ্রেশ রেট, 800 নিটসের টিপিক্যাল ব্রাইটনেস ও 3000 নিটসের পিক ব্রাইটনেস। ব্রাইটনেস যথেষ্ট দিয়েছে, আউটডোর আপনার কোনো সমস্যা হবে এবং পান্ডা গ্লাসের প্রোটেকশন আছে। এতে আপনি ইউটিউবে এইচডি কন্টেন্ট দেখতে পারবেন, কিন্তু নেটফ্লিক্সে সাপোর্ট নেই। আরেকটা কথা, এটা কিন্তু 10 বিট ডিসপ্লে। গতবার সিএমএফ ফোন 1 8 বিট ডিসপ্লে ছিল। ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আগের থেকে একটু বেটার হয়েছে। এতে ডিসপ্লেতে আরো বেশি কালার দেখতে পারবেন। পারফরমেন্সের দিকে যদি দেখেন, পারফরমেন্স বলতে পারেন প্রায় সেম। এতে ডায়মেনসিটি 7300 প্রো প্রসেসর রয়েছে। গতবার ছিল 7300, এতে রয়েছে 7300 প্রো। আন্তঃ স্কোরের কথা যদি বলেন, প্রায় 7 লাখের কাছাকাছি। এছাড়াও LPDDR4X র্যাম, UFS 2.2 স্টোরেজ। এতে আপনি BGMI 120 FPS আনলক পাবেন। গতবার সিএমএফ ফোন 1 120 FPS ছিল, এতেও আপনি 120 FPS BGMI খেলতে পারেন। নাথিং সব থেকে বেশি আপগ্রেড করেছে ক্যামেরা সেকশন। তাহলে চলুন দেখি। এতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। গতবার ডুয়েল ক্যামেরা সেটআপ ছিল। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও 50 মেগাপিক্সেলের 2x টেলিফটো ক্যামেরা, আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। টেলিফটো সেন্সর ও আল্ট্রা ওয়াইড সেন্সর কিন্তু নতুন, যেটা গতবার ছিল না। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে আপনি ব্যাক ক্যামেরা 4K 30 FPS এবং ফ্রন্ট ক্যামেরা 180p 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরা কিন্তু OIS নেই, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। EIS পেয়ে যাবে। এখন 20,000 টাকা প্রায় সব ফোনে OIS থাকে, কিন্তু নাথিং এতে দেয়নি। এছাড়া ক্যামেরা সেকশনে যেগুলো থাকে, নাইট মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন, প্যানোরামা এবং কিছু ফটো প্রিসেট পাবেন, যেটা আপনার পছন্দ মতো আপনি প্রিসেট চুজ করে রাখলে আপনি নেক্সট যখন ছবি তুলবেন আপনার সুবিধা হবে। এছাড়াও নাথিং এর ক্যামেরা কোয়ালিটি, যেটা আগরে আমরা বলে আসছি, এটা ইনকনসিস্টেন্ট। কোনো সময় ছবি এত সুন্দর আসবে যে মনে হবে না এটা 20,000 টাকার ফোন, আবার কোনো সময় এতটাই খারাপ দিয়ে দেবে মনে হবে এটা 10,000 টাকার ফোন। টেলিফটো সেন্সর কিন্তু ভালো দিয়েছে। টেলিফটো সেন্সরে ছবি খারাপ আসবে না। সেলফি ক্যামেরা কিন্তু আগের বারের থেকে এবার অনেক ইমপ্রুভ করেছে। নাথিং এর OS খুব ভালো, ডিজাইনও খুব ভালো, কিন্তু ক্যামেরা সেকশনে যদি জোর দেয় তাহলে নাথিংকে হারানো মুশকিল আছে। ব্যাটারির কথা বললে, ব্যাটারিতে সেরকম কোনো চেঞ্জ নেই, খালি গতবার চার্জার ছিল না, এবছর চার্জার দিয়েছে। এতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং, 5 ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিং। ব্যাটারি আরেকটু বড় দিলে বেটার হতো, কারণ এখন ম্যাক্সিমাম ফোনেই 7000, 7300, কোনো ফোনে তো 10,000 mAh ব্যাটারি আসছে। ফোন না পাওয়ার ব্যাংক আপনি বুঝতে পারবেন। এবার একটু OS এর দিকে দেখি, যেটা নাথিং এর স্পেশালিটি। এতে আউট অফ দ্য বক্স নাথিং OS 3.2 রয়েছে, যেটা বেস্ট অন অ্যান্ড্রয়েড 50। এছাড়াও 3 বছরের OS আপডেট পাবেন ও 6 বছরের সিকিউরিটি আপডেট। নাথিং OS এর বেস্ট উইজেটস। নাথিং এর এই উইজেটস নিয়ে কোনো কথা নেই। এছাড়াও প্রাইভেট স্পেস, ইসেনশিয়াল স্পেস, নাথিং এর OS নিয়ে কোনো কথা হবে, কেন 20,000 টাকা নিচে বলতে পারেন বেস্ট OS। হ্যাপটিক এক্সপিরিয়েন্স অ্যাভারেজ। কানেক্টিভিটির দিকে দেখলে কানেক্টিভিটি সব রয়েছে,
16টা 5G ব্যান্ডের সাপোর্ট আছে, ডুয়াল 4G ভোল্টি, VoNR, Wi-Fi 6, ব্লুটুথ 5.3। হ্যাঁ, NFC নেই কিন্তু। এবার যদি এর দামের দিকে দেখেন, এটা মাত্র দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম ও 128GB স্টোরেজ, যার দাম 18,999 টাকা। আরেকটা ভ্যারিয়েন্ট 8GB র্যাম ও 256GB স্টোরেজ, যার দাম 20,999 টাকা। প্রতিটা ফোনই আপনি 1,000 টাকা কার্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে এই CMF ফোন 2 Proতে ভালো রয়েছে টেলিফটো লেন্স, বক্সের ভেতরে চার্জার এবং ডিজাইন, যেটা আগের বারের থেকে হালকা ও পাতলা হয়েছে। আর আরো ভালো হতে পারত, এর বেজাল একটু কম হলে বেটার হতো। ক্যামেরায় OIS দরকার ছিল এবং স্টিরিও স্পিকার, দাম আর একটু কম হলে ভালো হতো। তো বন্ধুরা, এই ছিল CMF ফোন 2 Pro সমস্ত ফিচার্স। এছাড়াও যদি আপনার কোনো ডাউট থেকে থাকে তা কমেন্টে করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।